ইরান সাগরে পরপর 4টি রহস্যময় কার্গো বিমান ল্যান্ড করতে দেখা গেছে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করছে বাস্তবে ঠিক এমন ঘটনাই ঘটেছে। আর এই খবর প্রকাশ পাওয়ার পর থেকেই পুরো মধ্যপ্রাচ্য নতুন করে আলোচনায় বসেছে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই কার্গো বিমানগুলো কোনো দুর্ঘটনার কারণে পানিতে নামেনি, বরং এগুলো এমন বিশেষভাবে তৈরি কার্গো বিমান যেগুলো সরাসরি সমুদ্রের পানিতে ল্যান্ড করতে সক্ষম। আর এই ঘটনা জানার পরেই নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পের সাথে জরুরি মিটিং করতে গিয়েছে। এই ঘটনার মাত্র 1 মাস আগেই ইরানের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে 6টি কার্গো বিমান ল্যান্ড করতে দেখা গিয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেগুলো আন্তর্জাতিক রাডারে ঠিকভাবে ধরা পড়েনি, কারণ বিমানগুলোর ট্রান্সপন্ডার সম্পূর্ণ বন্ধ ছিল। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে সেই কার্গো বিমানগুলো সম্ভবত চীনা থেকে এসেছিল। ধারণা করা হয় সেগুলোর মাধ্যমে ইরানকে বিভিন্ন ধরনের সামরিক সহায়তা পাঠানো হয়ে থাকতে পারে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে যে কার্গো বিমান দেখা গেছে সেটি আগের বিমানের থেকে সম্পূর্ণ আলাদা। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে এই ধরনের বিশেষ কার্গো বিমান মূলত রাশিয়া এবং উত্তর কোরিয়ার কাছেই বেশি দেখা যায়। আর এরপর থেকেই পুরো ঘটনাটির উপর কঠোর নজরদারি শুরু করেছে ইসরায়েল। কিন্তু এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রশ্ন রয়ে গেছে, এই কার্গো বিমানগুলো আসলে কে পাঠিয়েছে আর কেন এই ঘটনাকে এত গুরুত্ব দিয়ে দেখছে ইসরায়েল। এই ঘটনার সাথে আরও একটি বড় কাকতালীয় বিষয়ের মিল খুঁজে পাচ্ছেন অনেক বিশ্লেষক। মাত্র 2 মাস আগেই উত্তর কোরিয়া তাদের নিজস্ব তৈরি অত্যাধুনিক একটি যুদ্ধজাহাজ প্রকাশ্যে আনে। তবে এটি কোনো সাধারণ যুদ্ধজাহাজ ছিল না। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে সেই যুদ্ধজাহাজ ব্যালিস্টিক মিসাইল বহন করতে সক্ষম। কিম জং উন তখন এটাকে বের করে সফল পরীক্ষাও চালিয়েছিলেন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে আরও দাবি করা হয়েছে ঠিক 2 দিন আগেই হরমুজ প্রণালী পার হওয়ার সময় একটি আমেরিকান যুদ্ধজাহাজে হামলার ঘটনা ঘটেছে। আর সেই হামলায় ব্যবহৃত মিসাইলগুলো উত্তর কোরিয়ার নতুন যুদ্ধজাহাজে ব্যবহৃত প্রযুক্তির সাথে মিল রয়েছে বলেও কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আর এই ঘটনার পর থেকেই পুরো মধ্যপ্রাচ্যের সমীকরণ বদলে গিয়েছে। অনেকেই ধারণা করছেন ইরান সাগরে দেখতে পাওয়া এই বিশেষ কার্গো বিমানগুলো হয়তো উত্তর কোরিয়া থেকে আসতে পারে, যদিও এখন পর্যন্ত এই বিষয়ে নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। আবার অন্যদিকে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার কিছু সামুদ্রিক অঞ্চলে এই ধরনের পানিতে ল্যান্ড করতে সক্ষম কার্গো বিমানের সামরিক মহড়াও দেখা গেছে। তাই এগুলো রাশিয়া থেকে এসেছে এমন সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে রাশিয়ার কাছে পানিতে চলা যে কার্গো বিমানগুলো দেখা যায় সেগুলো মূলত সোভিয়েত আমল থেকে রাশিয়ার কাছেই রয়েছে। এই বিমানগুলোকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে রানওয়ে বা এয়ারপোর্ট ছাড়াই যে কোনো পরিবেশে সহজে পানিতে ল্যান্ড করতে পারে। মূল উদ্দেশ্য ছিল যুদ্ধ বা জরুরি পরিস্থিতিতে যেখানে কোনো এয়ারবেস নেই সেখানে দ্রুত মালামাল এবং সামরিক সরঞ্জাম পৌঁছে দেওয়া। বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যেহেতু অত্যন্ত জটিল, তাই অনেক বিশ্লেষক মনে করছেন ইরানের কোনো এয়ারপোর্টে সরাসরি বিশেষ কার্গো বিমান নামলে সেটি আন্তর্জাতিক নজরদারির মধ্যে চলে আসতে পারত। আর সেই কারণেই হয়তো এই বিশেষ কার্গো বিমানগুলো ইরানের বুশেহর এলাকার কাছাকাছি সমুদ্রে ল্যান্ড করেছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে এই ধরনের টপ ক্লাস কার্গো বিমান একসাথে প্রায় 90 টনের কাছাকাছি মালামাল বহন করতে সক্ষম। অনেকেই আরও ধারণা করছেন আন্তর্জাতিক স্যাটেলাইট নজরদারি বা সিগন্যাল এড়ানোর জন্যই হয়তো এই বিশেষ পদ্ধতি ব্যবহার করা হয়েছে। তবে পুরো বিষয়টিকে মোটেও হালকাভাবে নিচ্ছে না ইসরায়েল। দেশটি এই বিষয় নিয়ে একাধিকবার সংবাদ সম্মেলন করেছে বলে বিভিন্ন সূত্র দাবি করছে। কিন্তু এখনো পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি পরিষ্কার হয়নি, এই কার্গো বিমানগুলো আসলে কোন দেশ পাঠিয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আন্তর্জাতিক অনেক বড় গণমাধ্যম এখনও এই ঘটনাকে খুব বেশি সামনে আনেনি। ফলে পুরো ঘটনাটিকে ঘিরে রহস্য আরও বেড়ে গেছে। তবে একটি বিষয় নিয়ে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক একমত, যদি সত্যি এই বিশেষ কার্গো বিমানগুলো ইরান সাগরে ল্যান্ড করে থাকে এবং এর মাধ্যমে কোনো সামরিক সরঞ্জাম সরবরাহ করা হয়ে থাকে, তাহলে সামরিক শক্তির দিক দিয়ে ইরান আরও এক ধাপ এগিয়ে যেতে পারে।